স্বাগত স্বাগত জানাই গভ জবে। আপনারা কত ভালো আছেন একটু জানান। ও আচ্ছা, আপনারা তো এখানে নাই। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এটাই যে চল একটা আগে প্রশ্ন সমাধান করি। এনটিআরসি এর একটা প্রশ্ন সমাধান করি, সামনে বিসিএস এর প্রশ্ন সমাধান করবো, বাংলাদেশ ব্যাংকেরও করবো। আচ্ছা আসেন, এটা আবার কি জিনিস? এত সংখ্যাটিকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা ঠিক আছে, এই সংখ্যাটা ডান পাশে জোড় সংখ্যা আছে, তাহলে তো 2 দ্বারা ভাগ যাবেই। 2 দ্বারা ভাগ করবেন না, 2 দ্বারা ভাগ গেলে আগে ডান পাশের 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ যায় কিনা এটা দেখবেন। তো 4 এবং 52 তো 4 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। চলেন অঙ্ক শুরু করে ফেলি। 2 1 9 5 2, সো 4 দ্বারা ভাগ করব। 4 5 20, 21 থেকে 20 বাদ দিলে 1, 19, 4 4 16, 19 থেকে 16 বাদ দিলে থাকে হলো 3, 3 10 5 35, 4 8 32, 35 থেকে 32 বাদ দিলে থাকে 3, 3 আর 2 হচ্ছে 32, তাহলে 4 8 32। আবার ডান পাশে জোড় আছে এবং এই দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। 4 22 88, তাহলে এটা পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। 4 4 1 4, 4 বাদ দিলে থাকে হলো 14, 1 আর 4 14, তাহলে 3 4 12, 14 থেকে 12 বাদ দিলে কত থাকে? 2, 28, 2 আর 8 28, 4 7 28, আর এই 4 এই 8কে 4 দিয়ে ভাগ করলে 2 থাকে। এবারও ডান পাশে একটা জোড় সংখ্যা আছে এবং যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে লাস্টের দুটো সংখ্যাকে 7 আর 2কে ভাগ করে দেখি। 72, হ্যাঁ 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 4 18 এবং 72 হয়। তাহলে পুরো সংখ্যাটা আবার 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 3 4 12, থাকলো 1, 1 এর সাথে হচ্ছে 17, 4 4 16, 17 থেকে 16 বাদ দিলে 1 থাকে, 1 2 2 12, তাহলে 4 3 4 12। এইবার এই মামুর ডান পাশে কোনো জোড় সংখ্যা নাই, তাহলে 2 4 এর গল্প শেষ। দেখবেন 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে বিভাজ্য নীতিটা কি মনে আছে? সংখ্যা 3টাকে যোগ করবেন, 4 আর 3 7 আর 3 10, যেহেতু 2 ডিজিট আসছে আবার যোগ করবেন অঙ্ক 2টাকে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1। যেহেতু 1 3 দ্বারা বিভাজ্য না, পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। আমি কি বলেছিলাম যে 120 পর্যন্ত যে কোনো সংখ্যার ক্ষেত্রে হয় 3 দ্বারা বিভাজ্য হবে আর না হলে 7 দ্বারা বিভাজ্য হবে, অথবা কি হবে 0 2 8 6 4 5 এগুলোর ভিতর থেকে কেউ একজন ডান পাশে থাকবে। তাহলে এই সংখ্যা স্টেপগুলো বারবার করে ভালো করে ফলো করবেন। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না, যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, তারপরে স্টেপ কি? নিশ্চিত 7 দ্বারা ভাগ করা, তাই না? নিশ্চিত 7 দ্বারা ভাগ করা। 7 দিয়ে ভাগ করেন, 7 দিয়ে ভাগ যায় কিনা? আরে আমি তো দাগ দিয়ে ফেললাম। 7 দিয়ে ভাগ যায় কিনা আগে দেখতে হবে। হ্যাঁ 7 দিয়ে ভাগ যাচ্ছে, 4 7 28, তো 28 যদি বাদ দেই 34 থেকে, তাহলে কত থাকে? 6 6 সরি 6 6 3 হচ্ছে 63, তাহলে 7 9 63। ওমা, এখন তো এটা সবাই জানেন, এটা 7 7 49। ফাইন। আচ্ছা এইবার আপনি দেখেন যে আপনার যে উৎপাদকগুলো এসছে সেই উৎপাদকগুলোর ভিতর থেকে জোড়া জোড়া, কি বলছিলাম? জোড়া জোড়া, এই জোড়া, এই হচ্ছে আরেকটা জোড়া। জোড়াহীন কে কে আছে? এই 4 আর হচ্ছে 7। 7 তো আসলে জোড়াহীন না, এই 4 কিন্তু জোড়া। 7 জোড়া মানে 7 জোড়াহীন, সরি। আর এই 4 কিন্তু জোড়াহীন না, কেন? কারণ 4 এর ভিতরে 2টা 2 আছে, সো এখানে কিন্তু 2টা 2 আছে, এটাও কিন্তু একটা জোড়া। তাহলে এই 7 দ্বারা গুণ করলেও একটা জোড়া তৈরি হবে, এই 7টার একটা জোড়া তৈরি হবে, আর 7 দ্বারা ভাগ করলে এই 7টা চলে যাবে। সো আপনি এই 7 দ্বারা ভাগ করলে, যেহেতু এখানে ভাগের কথা বলেছে, তাহলে এই 7 দ্বারা ভাগ করলে কিন্তু আপনার এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তো এই হলো 7 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, কি লাগে জানাবেন, আর সঙ্গেই থাকুন। দরকার পড়লে এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, লাইক দিয়ে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।